সৃষ্টিকর্তা যখন দেয় তখন কে আটকায়? আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা আপনারা ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, একদম ডিপ 7.5-এর মধ্যে দিয়ে আছেন, 12তম ঘরে রাহু আছে, কিন্তু সেই সময় আপনাদের বুদ্ধিস্থানে আপনাদের মূল গ্রহ বৃহস্পতি তুঙ্গে দিচ্ছে আপনাদের শ্রেষ্ঠ বুদ্ধি। সুপ্ত প্রতিভাগুলো এখন বের হয়ে আসবে, আপনি এখন যে কোনো জিনিস বুঝতে পারবেন, সলভ করতে পারবেন, আসবে ঐশ্বরিক আশীর্বাদ। তো এই শ্রেষ্ঠ বুদ্ধির এই আলটিমেট ফেজে নিজের জীবনের সমস্যাগুলো কিভাবে সলভ করবেন, কি কি জিনিস হাতে নেবেন, কোন দিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেই সব কিছু নিয়ে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সূচনা শ্রেষ্ঠ বুদ্ধির রাশিফল, জুন মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েক মাসে আপনার ফেসবুক এবং ইউটিউবে অলমোস্ট 2 কোটি বার আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। প্রত্যেক মাসে অলমোস্ট 5 লাখ ভাই বোন আপনারা আমার চ্যানেলে আসেন ফেসবুক এবং ইউটিউবে এবং আমার ভিডিও দেখেন। আপনারা আমার রেগুলার ভিউয়ার, কিন্তু এখন সাবস্ক্রাইব তো করছেন না। 5 লাখ মানুষ যদি আমার চ্যানেলে রেগুলার আসে, তাহলে তো আপনাদের সবার সাবস্ক্রাইব করা উচিত। তো এখন ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করেন আমার আরও ভালো লাগবে। তো এখন চলে আসি আমাদের জুন মাসের রাশিফল। জুন মাস আমাদের আশা আকাঙ্ক্ষার মাস। আমাদের আশা আকাঙ্ক্ষার গ্রহ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এই জুন মাসে। আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, যারা দেখেননি এখনো দেখতে পারেন। এবং এই মাসে অনেকগুলো গ্রহ কর্কট রাশিতে আসলে ঘুরপাক খাচ্ছে। কর্কট রাশি রাজকীয় রাশি, যারা কর্কট তারা তো জানেন, এবং অন্যান্য রাশি অথবা লগ্নের ভাই বোন যারা আছেন, এটা এক্সপেকটেশনের রাশি, কারোর জন্য কিছু করার রাশি এবং রিটার্নে কিছু পাওয়া। টাকা পয়সা না, জাস্ট ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন। তো আমরা সবাই এই মাসে একটু অ্যাপ্রিসিয়েশন, একটু একটা ভালো দুটো ভালো কথা, একটা মানুষের হাসি, একটু পিঠ চাপড়ানো, এগুলো খুঁজতে যাব। এবং এগুলো না সবসময় পাওয়া যায় না, তো একটু বিপত্তিরও সম্ভাবনা আছে। তো চলো একটু তারামণ্ডল দেখে নিই, তারামণ্ডলে হচ্ছে এটা কি। এই মাসটা তো শুরুই হচ্ছে, আপনারা জানেন, তো সবাই পুরো বিশ্ব জেনে গেছে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকছে। দীর্ঘদিন মিথুন রাশিতে থাকার পরে এখন সে তুঙ্গে যাচ্ছে এবং এখানে সে অলমোস্ট 5 মাস থাকবে। এবং হ্যাঁ, আমাদের ভাগ্য বদলাবে। এবং বৃহস্পতির সাথে জুন মাসের 8 তারিখে আরও একটি শুভ গ্রহ শুক্র সে যোগ দিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্রের কনজাংশন গত মাসে আমাদের ছিল মিথুন রাশিতে, সবসময় ভালো কাজ করে না, কিন্তু কর্কট রাশিতে অন্য রকমের রেজাল্টস দেবে। আমি এগুলো নিয়ে কথা বলবো। এরপরে আর কিছুদিন পরে আমাদের 15 তারিখে, 14-15 তারিখে সূর্য বা রবি, সে এতদিন সে বৃষ রাশিতে বসেছিল, সেখান থেকে বের হয়ে সে মিথুন রাশিতে আসছে। এগেইন মিথুন রাশিতে সূর্য ভালো কাজ করে, ইটস এ ভেরি গুড প্লেসমেন্ট ফর সান। আমাদের আসলে ওভারঅল কমিউনিকেশন অনেক শার্পেন্ড হয়, অনেক সম্ভাবনা তৈরি হয়। এরপর আস্তে আস্তে মাসের শেষের দিকে মঙ্গল, সে বর্তমানে তার নিজের রাশি মেষ রাশিতে বসে আসে, সেখান থেকে বের হয়ে সে জুন মাসের 21 তারিখে বৃষ রাশিতে ঢুকবে। এটা মঙ্গলের জন্য খুব একটা ভালো পজিশন না, সো টুকটাক কিছু সমস্যা তৈরি হতে পারে। অ্যান্ড ঠিক তার পরের দিন 22 তারিখে আমাদের বুদ্ধির গ্রহ বুধ, অতি চঞ্চল বুধ, সে এতদিন সে তার নিজের ঘর মিথুন রাশিতে বসেছিল, ওখান থেকে সে বের হয়ে সে নিজেও কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে, এবং একই সাথে 3টা গ্রহের দ্যুতি হচ্ছে আমাদের কর্কট রাশিতে। এবং ওই যেটা বলছিলাম, অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা, আমরা সবাই ভালোবাসার কাঙাল হয়ে যেতে পারি। এবং এটা ছাড়া শনি সে মীন রাশিতে বসে আছে এবং 17 মেতে সে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, দেখতে পারেন। এবং আমাদের রাহু কেতু, তারা তো আকাশে কাল সর্প যোগ তৈরি করে বসে আছে। সো রাহু এখন কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বসে কাল সর্প যোগ তৈরি করছে। ওভারঅল ভালো মাস, স্টেবল মাস, আশা আকাঙ্ক্ষার মাস, কিন্তু সবসময় আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। সো ডিসঅ্যাপয়েন্টমেন্টের মাসও হতে পারে। এবং এই সব কিছু মিলিয়ে জুন মাস আসলে কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সবার জন্য আমার জুন মাসের রাশিফল। তো তার আগে ছোট্ট করে বলে নেই যে পরামর্শের জন্য অনেক ঘটনা ঘটছে, বৃহস্পতি তুঙ্গে চলে গেছে। সো নিজের লাইফকে রিয়ালাইন করার জন্য, বৃহস্পতি নিয়ে কথা বলার জন্য, অথবা অন্য যে কোনো কিছু নিয়ে কথা বলার জন্য, আপনারা তো এতদিন জেনেই গেছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7 জুন থেকে অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে, অল্প কিছু সিট বাকি আছে, আপনাদের মধ্যে অনেকে ভর্তি হয়ে গেছেন।
সো যদি ভর্তি হতে চান, একদম বেসিক থেকে স্ট্রাকচার ওয়েতে শিখতে চান, শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা, 13 সপ্তাহের কোর্স, 25টা ক্লাস, এখনও সময় আছে। তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ করেন। আপনাদেরকে যাতে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, আমার আগে এরকম বহুত হয়েছে যে ওয়েটিং লিস্টে রাখতে হয়েছে, পরে আপনারা রেগে যান। সো তাড়াতাড়ি মেসেজ করেন যাতে এই ব্যাচেই ঢুকতে পারেন। তো চলেন এখন দেখি 2026-এর আশা আকাঙ্ক্ষা জুন মাস কেমন যাবে। পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের রোম্যান্টিক, মেধাবী, বুদ্ধিমান, ইহজগৎ এবং পরজগতের মধ্যে মেলবন্ধন করার যে আধ্যাত্মিক বুদ্ধি যাদের থাকে, কেমন আছেন আপনারা? দেখেন, বুদ্ধি আসলে কি? বুদ্ধি যদি আমরা ব্যবহার করতে না পারি, আমাদের জীবনে যদি এটা প্রয়োগ না হয়, এটা এক্সিকিউশনেবল জায়গাতে না আসে, তাহলে কিন্তু সেই বুদ্ধি থাকার আসলে কোনো কার্যকারিতা থাকে না। এবং আমাদের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড ইন্টেলিজেন্স আসলে মীন রাশির ভাই বোনদের থাকে, মীন লগ্নের ভাই বোনদের থাকে, আপনাদের থাকে। আপনাদের বুদ্ধি অথবা প্রতিভাগুলো অনেকটা সুপ্ত পর্যায়ে থাকে। আপনাদের মূল গ্রহ বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি মীন রাশিতে না, লাইক এটা একটা মেডিটেটিভ বা একটা আধ্যাত্মিক পর্যায়ে চলে যায়। এবং আপনাদের মধ্যে ওই কোয়ালিটিটা অনেক বেশি থাকে। আপনারা দুনিয়াকে লজিক, র্যাশনালিটি বা বুদ্ধি, যেটা আমাদের ব্রেনের রাইট সাইড, ওটা দিয়ে আপনারা অ্যানালিসিস না করে আপনারা অনেকটা ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করেন। আপনাদের জীবনের এক্সপেরিয়েন্স, স্বপ্ন, ড্রিমস, এক্সপেকটেশনস, এগুলো দিয়ে আপনারা আসলে পরিপার্শ্বকে বাজ বিচার করেন। এবং তার কারণে কিন্তু খারাপ যে হয় তা না। ধরেন শ্রেষ্ঠতম মীন লগ্ন যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, তো ওনার যে ক্রিয়েটিভ সাইডটা, ওনার যে আর্টিস্টিক সাইডটা, এটা তো আসলে ইহজগৎ থেকে, দুনিয়াদারি থেকে তো উনি আসলে নিতে পারেন। এটা সামহাও একটা ক্রিয়েটিভ এনার্জি ওনাকে ভেতর থেকে বের করতে হয়েছে। আপনাদের জীবনেও এখন দেখেন, সবাই রবীন্দ্রনাথ ঠাকুর না, সকল মীন লগ্ন অথবা মীন রাশি রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, বাট স্টিল আপনাদের মধ্যেও ওই টেন্ডেন্সিটা থাকে। এবং এটার কারণে আপনারা বিপদে পড়েন, আপনারা পিছিয়ে পড়েন, যখন সিদ্ধান্ত নিতে হয় নিতে পারেন না। ওই যে র্যাট রেসটা থাকে লাইফের, যে আমাকে গভর্নমেন্ট জব ক্লিয়ার করতে হবে, আমাকে বিজনেস কন্ট্রাক্টটা পেতে হবে, পরীক্ষা খুব ভালো করতে হবে। আপনারা চিন্তা করেন যে এত কিছু করে হবেটাই বা কি, আছি তো ভালোই, চিন্তা করছি, ভাবছি কিছু না কিছু হয়ে যাবে। বাট মাঝে মাঝে জীবনে না এই জিনিসটা খারাপ দিকেও চলে যায়। আপনারা যখন শনির 7.5 ফেজে ঢুকেছেন, বিশেষ করে মীন রাশির ভাই বোনেরা, আপনারা অনেক বেশি নেগেটিভ, লেজি এবং জাস্ট একটু পলায়নবাদী দিকে আপনারা চলে আসছেন। একটা ভালো জিনিস, একটা ভালো খবর আপনাদের একটা নেগেটিভ ইনস্টিংক্ট দিচ্ছে। ধরেন আপনি 2 লাখ টাকা পেয়েছেন, আপনার মনে হচ্ছে কি 10 লাখ পাওয়া উচিত ছিল, 2 লাখ কেন পেলাম? সো আপনারা খুশি হতে পারছেন না। মানে কোনো একটা প্রোঅ্যাক্টিভ পজিটিভ ডিসিশন নেবেন, একটা কোনো অ্যাকশানে যাবেন, আপনারা করতে পারছেন না। এবং জীবনটা মনে হচ্ছে না পিছন থেকে কেউ টান দিয়ে ধরছে। এই অবস্থায় আপনাদের পঞ্চম ঘরে এখন শুক্র এবং বৃহস্পতি দুইটাই চলে আসছে, এবং বৃহস্পতি তুঙ্গে। দেখেন, পঞ্চম ঘর আমাদের বুদ্ধির স্থান, এবং এখানে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি পঞ্চম ঘরে না বুদ্ধিকে এক্সপ্যান্ড করে, এবং এটা আপনার তখন একটা প্রয়োগেবল জায়গায় চলে আসে। আপনি এটা এখন এক্সিকিউট করতে পারবেন। আপনার যেই সিদ্ধান্তগুলো, ডিসিশনগুলো আপনি নিতে পারছিলেন, রাইট নাও দিস ইজ দ্য টাইম টু টেক দোজ ডিসিশনস। এবং ওই শনির যে ব্যাড ইম্প্যাক্টটা ছিল, লগ্নে বসে যে একটা ব্যাড ইম্প্যাক্ট দিচ্ছে, এখান থেকে আপনারা এখন বের হয়ে আসতে পারবেন। কে বন্ধু কে শত্রু চিনতে পারবেন। পঞ্চম ঘর আমাদের পুণ্য স্থানও। আপনাদের জীবনে আপনারা যে পুণ্য কাজগুলো করেছেন, সেগুলো এখন রিওয়ার্ডস দেওয়া শুরু করবে। এবং আমাদের জীবনের সবচেয়ে বড় প্রবলেম হয় কি জানেন, যে আপনাকে কে হেল্প করবে, কে আপনাকে সামনে নিয়ে যাবে, তাদেরকে চিনতে না পারা। এবং মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আপনারা সবচেয়ে বেশি রং মানুষের উপরে রিলাই করেন। এবং লগ্নের শনি 12th হাউসে রাহু পুরো জীবনে এখন আপনার ফ্রড বাটপারে ভরে গেছে। সো রাইট নাও ইউল গেট দোজ রাইট পিপল। জীবনে পেছন থেকে কোনো একটা ভালো মানুষ ফেরত আসবে, হয়তো কোনো গুরু, হয়তো কোনো লাভড ওয়ান, প্রেমিক প্রেমিকা, সে এখন ব্যাক করবে, সে আপনাকে হেল্প করবে। দিস ইজ এ ভেরি গুড টাইম। সুপ্ত প্রতিভা থেকে বিকশিত প্রতিভা হওয়া, সুপ্ত বুদ্ধি থেকে বুদ্ধিমান হওয়া, মীন রাশি থেকে জেমিনাই এনার্জিতে জার্নি করা, যে লাইক ওকে আই উইল নাও গো আউট দেয়ার, ডু সামথিং। এবং জীবনে মাঝে মাঝে একটু ওই জেমিনায়ের মতো অথবা ভার্গোর মতো এরকম বুদ্ধি নিয়ে কাজ করা প্রয়োজন আছে, এবং এখন আপনারা করতে পারবেন। দেন এই মাসটা না রিলেশনশিপসের জন্য খুব ভালো। আপনারা আমাকে অনেকে বলছেন, যেহেতু 12তম ঘরে রাহু আছে, তো সবাই আসলে একটু পাস্ট লাভ, ছেড়ে চলে গেছে, এই টাইপের প্রেম জীবনে ফেরত আসবে কিনা, এই মাসে ফেরত আসার যথেষ্ট সম্ভাবনা আছে। দেখেন,
শুভ গ্রহরা চলে এসছে পঞ্চম ঘরে, প্রেমের ঘর, এবং শুক্র আপনাদের অষ্টম ঘরের লর্ড। অষ্টম ঘরে একটা সাডেন রিটার্ন অফ লাভার দেখাতে পারে। সো এই মাসে ফেরত আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং যদি ফেরত নাও আসে, ধরেন আপনার জীবনে এরকম কোনো ঘটনা নাই, নতুন কিছু শুরু করার, নতুন সম্পর্ক শুরু করার জন্য খুবই 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 ভালো সময়। তো আপনারা যদি বিয়ে শাদী ওর জাস্ট বিয়ে শাদী না, একটা সম্পর্ক শুরু করতে চাচ্ছেন, কাউকে পছন্দ করেন, বলে দেন, এখনই বলার সময়, ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যখন বলবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন 12তম ঘরে রাহু এবং 6ষ্ঠ ঘরে কেতু আছে, তো আপনি কি বলছেন এটা মিসআন্ডারস্টুড হতে পারে। সো জাস্ট নিজের কথাটা একটু আগে সাজিয়ে নেবেন, ডোন্ট বি মিসআন্ডারস্টুড এই ফেজে, বিকজ যার সাথে কথা বলছেন সে আপনার জন্য ভালো মানুষ। এই মাসে টাকা পয়সার জন্য ভালো। আপনাদের টাকা পয়সা দুইটা গ্রহ হচ্ছে শনি এবং মঙ্গল, এবং শনি এখন না ভালো প্লেসমেন্টে আছে। 7.5 করছে মীন রাশির জন্য, মীন লগ্নের জন্য লগ্নে বসে আছে। বাট দেখেন রেবতী নক্ষত্র না, এটা কিছু ফিনান্সিয়াল গাইডলাইন্স দেয়, এটা ফিনান্সিয়াল প্ল্যানিং দেখায়, এবং এটা সেলফ এফার্টও দেখায়। আপনি এখন টাকা পয়সা ইনকাম করতে চাবেন, ইউড লাইক টু মেক মানি, আপনি লোকজনের সাথে দেখা করবেন, এবং হ্যাঁ বুদ্ধি তো বিকশিত, সো এখন কাজও হবে। সো টাকা আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আপনাদের দ্বিতীয় গ্রহ যেটা টাকা পয়সার মঙ্গল, সে তো নিজের রাশিতে, নিজের ঘরে সেকেন্ড লর্ড ইন দ্য সেকেন্ড হাউস, মেষ রাশিতে বসে আছে। এটা টাকা পয়সার জন্য বেস্ট প্লেসমেন্টগুলোর একটা। সো আপনি এখন যা ইনকাম করবেন না, সেটা বাড়বে, সেটা রাখতে পারবেন, এবং সেটা আসলে আপনি যেখানে ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্ট থেকে আপনার রিটার্ন আসার সম্ভাবনা আছে। আর আপনি আগে কোথাও ইনভেস্ট করেছিলেন সেখান থেকেও খুব ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের, এটা আমি আগেও বলেছি, আপনাদের মধ্যে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, দিস ইজ এ গোল্ডেন টাইম, গোল্ডেন 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 টাইম। আপনারা যারা মিউজিকে আছেন, ড্রামাতে আছেন, নাটক সিনেমাতে আছেন, অর অ্যাডভার্টাইজমেন্টে আছেন, এই টাইপের ক্রিয়েটিভ কাজ করেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা যারা গুরু, শিক্ষক, যারা আসলে নাচ শেখান, গান শেখান, অভিনয় শেখান, এগুলো নিয়ে কাজ করেন, খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। ইভেন স্পোর্টসে যারা আছে, আপনারা যারা খেলাধুলা করেন, এখন একটা কল পেতে পারেন, আপনার ক্রিকেট টিম বা ফুটবল টিমের কাছ থেকে নতুন কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা আছে। সো এগেইন এই টাইপের কাজে, যেগুলো আসলে তথাকথিত পেশা না, সেখানে খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। এই মাসটা আসলে বিজনেস শুরু করার জন্য ভালো। পঞ্চম ঘরে দুটো শুভগ্রহ চলে আসছে। সো এবং ওই যে অ্যাসপেক্টটা আপনার লগ্নে, বৃহস্পতি লগ্নে ইম্প্যাক্ট দিচ্ছে, এটা শনিকে শক্তিশালী করবে। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট এ নিউ বিজনেস, নিউ অ্যাক্টিভিটি, খুব ভালো সময়। এটা চাকরির জন্য ভালো সময়। আপনার চতুর্থ ঘরে রবি চলে আসছে, রবি এবং বুধ দুইটা চতুর্থ ঘরে বসে আছে, দশম ঘরকে দেখছে। সো এটা আসলে নতুন জবের সম্ভাবনা দেখায়। এনি ক্যান্ডা গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, মাল্টি ন্যাশনাল জব, যদি কোনো ইন্টারভিউ পান, ক্লিয়ার করার সম্ভাবনা অনেক 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 বেশি। এই মাসটা তো লেখাপড়ার জন্য ফ্যান্টাস্টিক মাস। দেখেন পঞ্চম ঘর বুদ্ধিস্থান, লেখাপড়ার স্থান, সেখানে বৃহস্পতি চলে এসছে। সো নতুন কিছু শেখা, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করা, ওর ইভেন আপনি যদি এখন কোনো এক্সিস্টিং কোর্সে থাকেন, খুব ভালো রেজাল্ট করবেন। এখন আপনি বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট, আপনার প্রেজেন্টেশনের মান অনেক উন্নত হয়ে যাবে। সো খুবই ভালো সময় পড়াশোনার জন্য। যদি জ্যোতিষ শিখতে চান, ভেরি গুড টাইম। শুক্র চলে আসে, শুক্র আপনার 8th লর্ড, জ্যোতিষের গ্রহ, সে আপনার পঞ্চম ঘরে চলে এসেছে। যদি জ্যোতিষ শিখতে চান, এটা এগেইন ভেরি গুড সময়। এবং আপনাদের মধ্যে অনেকে আসলে সন্তানের জন্য চেষ্টা করছেন। পঞ্চম ঘর আমাদের পুত্র স্থানও, সেখানে শুক্র এবং বৃহস্পতি দুটাই চলে এসেছে, এবং যাদের দীর্ঘদিন ধরে একটু সমস্যা হচ্ছিল, হয়তো ওভাবে ন্যাচারালি সন্তান হচ্ছিল না, আইভিএফ ট্রাই করছিলেন অথবা চিন্তা করছিলেন, হঠাৎ করে একটা মিরাকল হতে পারে, বিকজ শুক্র চলে আসছে। শুক্র যখন আপনাদের জন্য পঞ্চম ঘরে আসে, একটা সাডেন মিরাকল দেখায়। আর বৃহস্পতি দেখেন, পুত্র কারক, সন্তানের কারক, কন্যা কারক তো বৃহস্পতি। সো সে পঞ্চম ঘরে চলে এসে তুঙ্গ স্থানে চলে এসছে। সো সে তো আসলে সন্তান দেবে। সো আপনি যদি ওই এইজে থাকেন এবং ট্রাই করছেন, খুবই ভালো সময় সন্তান ট্রাই করার জন্য। এবং আপনাদের সন্তানরাও খুব ভালো করবে, তারা লেখাপড়ায় ভালো করবে, সামনের দিকে যাবে, ওইখান থেকে গুড নিউজ আসতে পারে, সন্তানের কাছ থেকে কিছু টাকা পয়সা আসতে পারে আপনার ঘরে। ওভারঅল এটা প্রস্ফুটিত হওয়ার সময়, বিকশিত হওয়ার সময়, ঘর থেকে বের হয়ে বাইরে যাওয়ার সময়, সূর্যের আলোতে টাইম কাটানোর সময়, লোকজনের সাথে দেখা করার সময়, হাসি গানের সময়, প্রেমের সময়, কাজকর্মের সময়। সো বাসায় আর ওই লগ্নের শনি নিয়ে বাসায় আর কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা যাবে না। বের হতে হবে, বের হন, কাজ করেন, লোকজনের সাথে দেখা করেন। ইনক্রেডিবল টাইম। আপনাদের যে বুদ্ধি, যেটা আসলে তথাকথিতভাবে সংসারে আমরা হিসাব করতে পারি না, বিচার করতে পারি না, সেই বুদ্ধিটা এখন শানিত হবে, এবং সেই বুদ্ধিতে আপনারা যে কোনো কিছু জয় করতে পারবেন। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি জ্যোতিষ শিখতে চান, নিচে তো দেখতেই পাচ্ছেন 7ই জুন থেকে আমার অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে। সো এখন অল্প কিছু সিট বাকি আছে, যদি ভর্তি হতে চান তাড়াতাড়ি মেসেজ করেন।
3 মাসের কোর্স, 25টা ক্লাস, শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা। বেসিক লেভেল থেকে আমরা শুরু করব, বাট বেসিক লেভেল থেকে অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করব। ইউ উইল হ্যাভ ফান। সো তাড়াতাড়ি মেসেজ করেন ভর্তি হওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।